উত্তরা দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাদাত হাবিবি সেতু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেতু সেতু এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে, আমাদের বিস্তারিত জানান। আচ্ছা, প্রথমত আমি যেটি জানিয়ে নিতে চাই যে গণমাধ্যম কর্মীদেরকে কিছুক্ষণ আগেই একাধিক গণমাধ্যমের কর্মী, মানে একই টেলিভিশনের একাধিক কর্মী কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন, মানে এই মাইলস্টোন কলেজে সকাল থেকে অবস্থান করছেন এবং সেটি ভোরবেলা থেকেই। এবং আমরা সংবাদ সংগ্রহ করছিলাম এবং আমরা জানাচ্ছিলাম সব যতটুকু খবর আমাদের কাছে রয়েছে। কিন্তু এই মুহূর্তের যে বাস্তবতা সেটি হচ্ছে যে গণমাধ্যম কর্মীদেরকে মাইলস্টোন কলেজের যারা আন্দোলন করছেন তাদের সহপাঠী, তারা বলছেন সেটি হত্যা, সেই সহপাঠী হারানোর শোক নিয়ে যারা আন্দোলন করছেন তারা কিন্তু মূলধারার গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকা, সিংহভাগ গণমাধ্যমকেই কিন্তু বের করে দিয়েছেন এবং তারা কিন্তু বের হয়ে চলে এসেছেন। কারণ হচ্ছে তাদেরকে ভিতরে থাকতে দেওয়া হচ্ছে না বা হয়নি, তার কারণ হচ্ছে তারা মনে করছেন যে মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে গণমাধ্যমগুলোতে, সেই সংখ্যাটি আসলে প্রকৃত সংখ্যা নয় এবং এই সংখ্যাটি আসলে অন্যভাবে দেখানো হচ্ছে, কম দেখানো হচ্ছে, যে কারণে তারা আসলে এই আক্রোশ থেকে গণমাধ্যম কর্মীদেরকে সেখান থেকে বের হয়ে আসতে বলেছেন। সিংহভাগ গণমাধ্যম কর্মী ইতিমধ্যে বের হয়ে গেছেন। চ্যানেল 24-এর রিপোর্টার সবুজ ছিলেন এবং তার সাথে ক্যামেরা পার্সন যিনি ছিলেন তিনি আহত হয়েছেন এবং ক্যামেরা ভাঙা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এর বাইরে যদি আমি পুরো অবস্থাটা বোঝাতে চাই, তারা আসলে এখানে দুজন উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যারা রয়েছেন একাধিক মানুষ ছিলেন, শফিক আলম ছাড়াও। তো তারা কিন্তু এসেছেন এবং আসার পরে কিন্তু পরিবেশ আরও বেশি ভোলাটাইল বা আরও বেশি উত্তপ্ত হয়েছে এবং তারা এক দফা নিচে এসেছেন। এসে যেই বার্তাটি দিয়েছেন আপনি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলেন যে তারা আসলে সরকার আসলে সব দাবি মেনে নিয়েছেন, যদিও সেটি আসলে বলার সময় তারা ভুয়া স্লোগান দিয়ে গেছেন এবং তারা এখনও অবরুদ্ধ রয়েছেন। প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, আমি যদি স্পেসিফিক করে বলি তাহলে পুলিশের সদস্য এই মুহূর্তে মাইলস্টোন কলেজে অবস্থান করছে। গণমাধ্যম কর্মীরা এখনও রয়েছেন, যারা রয়েছেন তাদেরকে আসলে বিভিন্ন সময় বের করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে এখনকার বাস্তবতা। আমরা আসলে এরপরে ভিতরে এক্স্যাক্টলি ঠিক কি হচ্ছে সেটি আসলে বোঝানো বা বলা আমাদের জন্য বেশ দুষ্কর এই মুহূর্তে হয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমরা গোল চত্বরে দাঁড়িয়ে রয়েছি এবং আমার পেছনে আমার গণমাধ্যমের সহকর্মী বন্ধুরাও দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে আসলে ভিতরে থাকতে দেওয়া হচ্ছে না। এই হচ্ছে মূল আপডেট। তাদের দাবিগুলো আপনি জানেন, 6টা দাবি তারা করেছেন। এর মধ্যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে, সেনাবাহিনীকে খারাপ আচরণ করার জন্য, বিমান বাহিনীকে এই ঘটনার জন্য তদন্ত করে ক্ষমা চাওয়ার, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রয়েছে, যেগুলো আইন উপদেষ্টা বলেছেন যে সরকার তাদের পক্ষ হয়ে ক্ষমা চেয়েছেন বা এই দাবিগুলো তারা মেনে নিয়েছেন, এই দাবিগুলো তারা করছেন। কিন্তু এই মুহূর্তে আসলে তাদের মূল কথা হচ্ছে গণমাধ্যমে যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছে সেই সংখ্যাটি সঠিক নয়, সুতরাং তারা গণমাধ্যমকে এই মুহূর্তে আস্থায় আনতে চাইছেন না বা পারছেন না, যেভাবেই আপনি বিশ্লেষণ করেন। রিতা, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর এখানকার।